চোখ রাখবো পরের খবরে। স্যালাইন কাণ্ডে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 30শে জানুয়ারি রিপোর্ট দিতে হবে। মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট দিতে হবে মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরকে। 30শে জানুয়ারি রিপোর্ট দিতে হবে মৃতার পরিবারকে, সেই সঙ্গে রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। স্যালাইন কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মুখ্য সচিব ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ। 30শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা। মুখ্য সচিব ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ। 30শে জানুয়ারি রিপোর্ট জমা করতে হবে। রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা। মুখ্য সচিব ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ। 30শে জানুয়ারি রিপোর্ট জমা করতে হবে। রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আমরা জানি যে 5 জন প্রসূতি স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে যায়, তার মধ্যে একজনের এখনো পর্যন্ত জানা গেছে মৃত্যু হয়েছে এবং আজ সকালে সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। কম, যদিও প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে বন্ধ করা উচিত ছিল। 10ই ডিসেম্বর ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকার পর কেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে এই স্যালাইনকে প্রত্যাহার করা হলো না, এ বিষয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার জানিয়েছেন যে এত সত্বর এই ধরনের প্রত্যাহার করা সম্ভব নয়, যা মানতে রাজি নন প্রধান বিচারপতি। রাজ্যের তরফ থেকে বারংবার বলা হয় যে ইতিমধ্যে এই ঘটনার সিআইডি তদন্ত করছে এবং 13 জনের একটি টিমও গঠন করা হয়েছে। অবিলম্বে প্রধান বিচারপতি নির্দেশ যে রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে যেমন রিপোর্ট দিতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যেমন আদালতের কাছে দাবি করা হয়, ইতিমধ্যে তারা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। তাই কেন্দ্রকেও ওই 30শে জানুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে অ্যাকশন টেকিং রিপোর্ট জমা করতে হবে। এই রিপোর্ট দেখার পরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ক্যামেরায় আনন্দর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। স্যালাইন কাণ্ডে মৃত অসুস্থদের ক্ষতিপূরণ দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন ব্যবহারে মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকেও। আর একই সঙ্গে কেন্দ্র এ ব্যাপারে কি পদক্ষেপ করেছে তাও জানতে চেয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। 30শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 14ই জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য যেন এই ওষুধ না ব্যবহার করে। কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন, প্রায় 10 দিনেরও বেশি কেন দেরি করা হয়েছে এই ওষুধ প্রত্যাহার করতে? কেন্দ্রের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন ইতিমধ্যেই কোম্পানিটিকে চিহ্নিত করা হয়েছে এবং সেই কোম্পানির ওষুধ তৈরির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখযোগ্য, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ব্যবহারে মোট 5 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়, বাকিদের মধ্যে 3 জন চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। আর অপরজন মেদিনীপুর মেডিকেলে ভর্তি থাকলেও তার সদ্যজাত পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। কৌস্তব বাগচির বক্তব্য শুনে নেব এই ঘটনা নিয়ে। তো দীর্ঘক্ষণ শুনানির পরে কোর্টের বক্তব্য রিপোর্ট আকারে রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে এবং সেটা এফিডেভিট আকারে সেটা রাজ্যের মুখ্য সচিবকে সেই এফিডেভিট হলফনামা দাখিল করতে হবে। এবং যেটা আজকে প্রধান বিচারপতি বারংবার যেটা এমফাসিস করেছেন সেটা হচ্ছে কম্পেনসেশনের কথা, ক্ষতিপূরণের কথা। এবং খুব স্ট্রাইকিংলি উনি যে কথাটা বলেছেন, মানে এটা যেন সেই ভিকটিম কম্পেনসেশনের মতো এটা যেন তেনভাবে এটা করে দিল, এরকম ব্যাপার যেন না হয়। বিচারপতি ডাইরেকশন দিয়েছেন রিপোর্টে যেন এই তথ্যটাও থাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে কোন কোন পেশেন্ট কোন কোন হসপিটালে এই স্যালাইন অ্যাডমিনিস্টার করা হয়েছে, এই বিষয়টা যেন থাকে রিপোর্টে।